ব্যাংকের ভাইবা দিয়ে ঢাকা থেকে নওগাঁর পথে ফেরার সময় আমার পাশের সিটে একজন ভদ্র মহিলা বসেছিলেন, যিনি সম্ভবত, আমার ঠিক তেমন মনে নেই, সমাজসেবা অধিদপ্তরে চাকরি করতেন। তো আমি তখন আমার এক্স হাজবেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম যে আমার চাকরিটা সম্ভবত হয়ে গেছে, বাট আমি এটাতেও জয়েন করব না। এর আগে আমি মার্কেন্টাইল অ্যান্ড মিডল্যান্ডে দুইটাতে দুইটারই জয়েনিং লেটার চলে আসছিল, আমি জয়েন করিনি। আর এইবারে ছিল ট্রাস্ট ব্যাংক। তো ট্রাস্ট ব্যাংকটা আর্মিদের ব্যাংক, আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি যেন এই ব্যাংকে জয়েন করি। তো আমি যখন তার সাথে কথা বলছিলাম আমি জয়েন করব না, তো ফোন রাখার পরে ওই আপু আমাকে বলছে, আপনি কিছু যদি না মনে করতেন আপনার সাথে আমার একটা ছোট্ট কথা ছিল। তো বললাম, জি আপু বলেন। তো বলছে, একটা ছেলের ইনকামের থেকে একটা মেয়ের ইনকাম খুবই বেশি দরকার, অবশ্যই ভুল করবেন না, চাকরিটাতে জয়েন করবেন। তখন আমি বললাম যে আমার হাজবেন্ডের আলহামদুলিল্লাহ অনেক অর্থ সম্পদ আছে, আমি চাই না আমি চাকরিতে জয়েন করি, কারণ চাকরি মেনটেন করতে গেলে হয় কি কলিগ ফ্রেন্ড এগুলো মেনটেন করা বা আদার্স আরো অনেক ইস্যুস থাকতে পারে। মূলত আমি চাচ্ছিলাম না যে আমার সংসারের বাইরে কোথাও আমি সময় দিই। আমি চাই সারাদিন আমি দাসীর মতো আমি সংসারে খাটি, মানে সংসার রেখে সকালে উঠে চলে যেতে হবে, এইটা ভাবলেই তো আমার চোখে পানি চলে আসে। কিন্তু সেই আজকের আমি চিন্তা করেন কি না করছি। সময় মানুষকে পরিবর্তন করে, তবে আমি আমার জায়গা থেকে একটা কথা বলবো, বোকামো করবেন না। একটা ছেলের ইনকামের থেকে একটা মেয়ের ইনকাম সব থেকে বেশি জরুরি। একটা ছেলে গাছতলায় থাকতে পারবে সারা রাত, একটা মেয়ে কিন্তু কখনোই পারবে না। একটা মেয়ের জন্য সেফ সিকিউর জায়গা সবসময় দরকার, তার জীবনের খাওয়া দাওয়া শিওর করা দরকার। একটা মেয়ে কোথাও হাত পাতলে তার সুযোগ নেওয়া হবে, কিন্তু একটা ছেলে চাইলে রাজমিস্ত্রি কাজ করেও একদিনের কামাইটা সে করতে পারবে। ছেলেদের একটা অন্যরকম ক্ষমতা আছে, কিন্তু আমাদের যেটা নাই। সমাজ মানুষ মেয়ে মানুষকে যেভাবে দেখে, ছেলে মানুষকে তার থেকে একটু বেশি অন্যভাবে দেখে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা অনেক ইম্পর্টেন্ট। আমার কপালে আসলে আল্লাহ লিখে রাখছিলেন, তাই এতটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এরকম কিছু করতে পারবো, এই জায়গায় এসে দাঁড়াতে পারবো, সেটা ভাবিনি। তবে আমি অনেক বেশি পরিশ্রমী, কখনো বসে থাকি না। সেই জায়গা থেকে সবাই বলতো, আমার কাছে সবাই বলতো, আরে ওকে নিয়ে চিন্তা নাই, ওই কিছু না কিছু জীবনের জন্য করবেই। তো আমার একটা ছোট্ট মেসেজ এইটাই আপনাদের কাছে, যারা কেবল ইন্টারমিডিয়েট অনার্সে পড়তেছেন, তারা লেখাপড়ার পাশাপাশি নিজেদের প্রতিভাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখবেন যে অল্প বয়সে আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে যাবে। বুড়ো বয়সে কামাই দিয়ে কি করবেন? ওই মাস্টার্স পাশের আশায় থাকবেন না যে মাস্টার্স শেষ হবে, তারপরে আমি একটা গভর্নমেন্ট সার্কুলার দিবে, তারপরে সেখানে অ্যাপ্লাই করব, তারপরে সেখানে কম্পিটিশনে আমার চাকরি হবে। এসব চিন্তা না করে এখন বিজনেস, এখন উদ্যোক্তা, অনেক কিছু হয়েছে। বাসায় বসে থেকে এখন অনেক কিছু করা যায়, অনেক কিছু আছে। নতুন নতুন ট্রেনিং গুলো আসতেছে, সেগুলোতে আপনারা জয়েন করবেন। সেখান থেকে আপনাদের মেধা বিকাশ পাবে, তারপরে আপনারা সোর্স পাবেন বিভিন্ন, সেই সোর্স গুলোকে কাজে লাগাবেন, দেখবেন অনেক ভালো কিছু হবে। যাই হোক, সারাটা দিন আমার ব্যস্ততার, আপনারা সবাই জানেন আমি খুব বেশি ব্যস্ত থাকি। আর বর্তমান রাজশাহী নওগাঁ এইসব কিছু নিয়ে অনেক বেশি বিজি আছি। কিছু টাইমের জন্য নওগাঁতে যে শার্টটা আমি পরে আছি বর্তমানে, এটার আরো 5টা কালার ঢুকছে, আর এই কালারটা মনে হয় সোল্ড হয়ে গেছে। আর যা কাপড় চোপড় ছিল টোটালি আমার পেজের ছিল। তো সারাদিন শোরুম